6 সেকেন্ডের বেশি হয়, 6 সেকেন্ডের বেশিও হয়। আপনি হচ্ছে 8 সেকেন্ড বানাতে পারবেন, 10 সেকেন্ড বানাতে পারবেন, আপনি হচ্ছে 15 সেকেন্ড করতে পারবেন। ফ্রিতে আমরা এগুলো করতে পারবো, 6 সেকেন্ড 8 সেকেন্ড করতে পারবো। তো নরমালি আমি আপনাদেরকে বেশি বড় করে দেখাচ্ছি না, যেহেতু আমার ক্রেডিট কম। আমার তো মাত্র 50টা ক্রেডিট আছে। তো 6 সেকেন্ড দেখেন, প্রত্যেকটা 6 সেকেন্ডের ভিডিওর জন্য আমার 10 ক্রেডিট করে কাটছে। এখন আমার কাছে আর ক্রেডিট আছে কয়টা? আর মাত্র 30টা ক্রেডিট আছে। আর আমি ভিডিও জেনারেট করছি দুইটা ভিডিও জেনারেট করাতে আমার হচ্ছে 20টা ক্রেডিট কেটে ফেলছে। 50টা ক্রেডিটের মধ্যে আর আছে 30টা ক্রেডিট। হ্যাঁ, আপনি 1 মিনিটের কার্টুন বানাতে পারবেন, কিন্তু 1 মিনিটের ভিডিও বানাইতে হইলে আপনাকে হচ্ছে এই যে 10 সেকেন্ড 15 সেকেন্ড করে ক্লিপ বানাতে হবে। ক্লিপ বানায় সেই ক্লিপগুলোকে আপনার একসাথে অ্যাড করে 1 মিনিট করতে হবে। আচ্ছা, আপনারা যেভাবে শেখান সবাই শিখে যাবে, তাহলে কেউ আর অন্যকে দিয়ে বানাবে না। সবাই ডিজাইনার, ক্লায়েন্টের খুঁজে পাওয়া যাবে না। এত সহজ, সবাই যার যারটা বানিয়ে নিবে। হ্যাঁ, যার যারটা সে বানিয়ে নিবে, কিন্তু যার যারটা সে কে বানাবে? যারা ছোট উদ্যোক্তা আছে, যারা ছোট বিজনেস ওনার আছে, তারা স্টার্টিং এ নিজের কাজ নিজেই করে। কারণ প্রথম অবস্থাতে তার প্রোডাক্টের তো সেল আসে না, প্রথম অবস্থাতে তার বিজনেস সম্পর্কে কেউ জানে না। তখন নিজের কাজটা তার নিজেকেই করতে হয়, যার জন্য এই কাজগুলো তার জানা প্রয়োজন। আর বড় বড় বিজনেস ওনার যারা আছে, যারা হচ্ছে নিজের কাজ নিজে করার সময় পায় না, যাদের হচ্ছে সময় মেইনটেইন করতে একটু টাফ হয়ে যায় বিজনেসের কাজগুলো করে বা তার অন্যান্য কাজগুলো করে, যাদের সময়টা মেইনটেইন করতে টাফ হয়, তারা তো নিজের কাজ নিজে করতে পারবে না। তার নিজের কাজ করার জন্য একজন ফ্রিল্যান্সারকে হায়ার করতে হবে, আর সেই ফ্রিল্যান্সারই তার হয়ে এই কাজগুলো করে দিবে। তো দেখেন, এই যে আমার কার্টুন ভিডিও কিন্তু সে বানায় দিছে, দেখেন। আমি এটা আপনাদের প্লে করে দেখাই। আমরা নারী, আমরাও পারি। এই যে দেখেন, আমার প্রোডাক্টের ইমেজটা দিয়ে কিন্তু আমার প্রোডাক্টের ইমেজ দিয়ে কিন্তু আমি এই যে কার্টুন বানায় ফেলছি, দেখছেন? খুব সহজে আমরা রেডি করে ফেলছি। আমি আরেকবার আপনাদেরকে প্লে করে দেখাই। আমরা নারী, আমরাও পারি। আচ্ছা, তো দেখেন, আমাদের কিন্তু ইমেজ ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের দুইটা কন্টেন্ট রেডি, দুইটা ভিডিও কন্টেন্ট রেডি। ডাউনলোড করব কিভাবে? 3 ডটে ক্লিক করব, 3 ডটে ক্লিক করে ডাউনলোড, তারপর এখানে 720 এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের কন্টেন্ট রেডি হয়ে গেছে। এখন আমাদের কি দরকার? আমাদের তো প্রোডাক্ট রেডি, আমাদের পোস্ট করার জন্য আমাদের কন্টেন্ট রেডি, ভিডিও কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট রেডি। এখন আমাদের ক্যাপশন লাগবে। এখন আমরা কিন্তু জেমিনাই দিয়ে বা চ্যাট জিপিটিতে, সেম চ্যাট জিপিটিতে যেভাবে বলবো জেমিনাইতে সেম ভাবে বলতে পারি, জেমিনাইতে যেভাবে বলতেছি চ্যাট জিপিটিতেও সেম ভাবে বলতে পারি। চ্যাট জিপিটিতে যেহেতু আমাদের লিমিটেশনস থাকে, তাই আমি আপনাদেরকে কাজগুলো জেমিনাই দিয়ে করে দেখাচ্ছি, যেন আমাদের লিমিটেশনসটা না আসে। তো দেখেন, এখন আমি আমার এই প্রোডাক্টের ইমেজটা রেডি করলাম। এটার জন্য ক্যাপশন, সুন্দর একটা ভালো হাই কোয়ালিটি ক্যাপশন লিখো। এখন আমি তাকে বলি আমার এই ভিডিও কন্টেন্টের জন্য, এই ভিডিও কন্টেন্টটা আমি আমার ফেসবুক পেজে পোস্ট করব। এখন আমাকে একটা ভালো ভাইরাল ক্যাপশন লিখে দাও, সাথে 5টা হ্যাশট্যাগ দিবে। এখন হ্যাশট্যাগের ক্ষেত্রে একটা জিনিস সবাই মেইনটেইন করবেন, ফেসবুক পেজে কিন্তু 5টার বেশি হ্যাশট্যাগ ইউজ করা যায় না। ফেসবুক পেজে 5টার বেশি হ্যাশট্যাগ ইউজ করা যায় না। তো আপনারা 5টা হ্যাশট্যাগ ইউজ করবেন। তো দেখেন, আমি এখানে কি বললাম, আমার এই ভিডিও কন্টেন্টটা আমি আমার ফেসবুক পেজে পোস্ট করব। এখন আমাকে একটা ভাইরাল ক্যাপশন লিখে দাও, সাথে 5টা হ্যাশট্যাগ দিবে। এখন এন্টার করলাম, সে দেখেন আমাকে একটা ক্যাপশন লিখে দিবে, সাথে একটা হ্যাশট্যাগ লিখে দিবে। তো এই যে আপনারা কালকে যে আপনাদেরকে আমি কন্টেন্ট প্ল্যানিং, কন্টেন্ট আইডিয়া নেওয়াটা দেখালাম, কালকে চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে কন্টেন্টের আইডিয়া বের করবেন দেখালাম না? তো আপনারা কিন্তু সেইভাবে কন্টেন্ট আইডিয়া বের করে 30 দিনে 30টা পোস্ট করতে পারবেন। 30 দিন আপনার ফেসবুক পেজে 30 দিনে 30টা পোস্ট করার জন্য কন্টেন্টের আইডিয়া ইজিলি এখানে বলবেন আমার এই বিজনেসের জন্য 30টা কন্টেন্ট আইডিয়া দাও। কন্টেন্টের আইডিয়া দিয়ে দিবে। সেই আইডিয়া অনুযায়ী, সেই টপিক অনুযায়ী প্রত্যেকদিন একটা করে কন্টেন্ট বানাবেন। ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট বানায় সেগুলো নিজেদের পেজে পোস্ট করবেন। তো দেখেন,
আমার এখানে হচ্ছে দেখেন সে সুন্দর একটা ক্যাপশন লিখে দিয়েছে, নারীর রূপ আমাদের সৃষ্টি, যে হাত সংসার আগলে রাখে সে হাত নিজের স্বপ্ন তৈরি করতে জানে। এই কাজগুলো মোবাইল ফোন দিয়েই করতে পারবেন। এগুলো করার জন্য আপনার কোনো ল্যাপটপের দরকার নাই, এগুলোর জন্য আপনার কোনো হাই কনফিগারেশনের পিসির দরকার নাই, কোনো আইপ্যাডের দরকার নাই, কোনো ট্যাবের দরকার নাই। জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই কাজগুলো করতে পারবেন। আর বর্তমানে আমাদের সবার যে ডিভাইস, এটা অ্যান্ড্রয়েড ডিভাইস, এটা একটা স্মার্ট ডিভাইস। এই ডিভাইসে আমরা চাইলে সব কাজ করতে পারি। যদিও ল্যাপটপই, কম্পিউটারই, ওই কাজগুলো তো আর হবে না, কিন্তু অনেক কাজই আমরা করতে পারবো। এখন আমি যা যা আপনাদের দেখাইছি, এই প্রত্যেকটা কাজ আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। শুধুমাত্র আপনাদের মোবাইল ফোনে থাকা ক্রোম ব্রাউজার থেকে করতে পারবেন। আমি কোথা থেকে করতেছি? আমি এই একটা ব্রাউজার থেকে কাজ করতেছি। আমি কিন্তু অন্য কোনো সেটিংস থেকে করতেছি না। আমি ক্রোম ব্রাউজার থেকে কাজ করে দেখাচ্ছি সবগুলো কাজ। দেখছেন, ক্রোম ব্রাউজার থেকে। এখন এগুলো আমরা পোস্ট করব কিভাবে? পোস্ট করার জন্য আমরা আমাদের ফেসবুক পেজে সুইচ করব। আমাদের ফেসবুক পেজে সুইচ করে আমরা দেখেন এখানে হোয়াটস অন ইওর মাইন্ড যে অপশনটা আছে, হোয়াটস অন ইওর মাইন্ড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এআই লেভেলটা চাইলে অন করে দিব। যেহেতু এআই কন্টেন্ট, এটা অন রাখাটাই ভালো। আমি এখানে কন্টেন্টে ক্লিক করলাম এবং এখানে আমাদের ক্যাপশনটা আমরা পেস্ট করে দিব, যে ক্যাপশনটা আমরা কপি করলাম। ক্যাপশনটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এবং এখানে এখন আমরা আমাদের ইমেজ আর ভিডিওটা আপলোড করব। ইমেজটা বা ভিডিও যেটা আমরা আপলোড করতে চাই, তো আমরা এখন ভিডিও কন্টেন্ট পোস্ট করব। এই যেখানে ফটো এন্ড ভিডিও লেখা, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা আমাদের ভিডিও কন্টেন্টটা সিলেক্ট করব, যে কন্টেন্ট আমরা পোস্ট করতে চাই। তো দেখেন আমি ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলাম। এখন আমি এখানে যদি একটা অ্যাকশন বাটন অ্যাড করতে চাই, মানে ধরেন যারা হচ্ছে আমার এই পোস্টটা দেখবে, আমার এই পোস্টটা যারা দেখবে, তারা যেন ইনস্ট্যান্ট মেসেজ দিতে পারে আমাকে, আমার এই প্রোডাক্টটা কেনার জন্য যেন আমাকে মেসেজ দিতে পারে, আমি এরকম একটা অ্যাকশন বাটন অ্যাড করে রাখতে চাচ্ছি। এটা কিভাবে করব? এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে এই যে গেট মেসেজে ক্লিক করব। গেট মেসেজে ক্লিক করলে দেখেন এই যে অ্যাকশন বাটন অ্যাড হয়ে গেছে। এখন এইটা যখন আমি পোস্ট করব, পোস্ট করার পর যাদের সামনে আমার এই পোস্টটা যাবে, আমার এই প্রোডাক্টের পোস্ট যাবে, তারা যদি ইনস্ট্যান্ট আমাকে এই প্রোডাক্টটা অর্ডার দিতে চায়, এই মেসেজে ক্লিক করে কিন্তু প্রোডাক্টটা সে অর্ডার দিতে পারবে। তো আমি নেক্সটে ক্লিক করব। এখন দেখেন এখানে নেক্সটে দিব, পোস্টে ক্লিক করব। এখন আমাদের কন্টেন্ট কিন্তু পোস্ট হয়ে গেছে। একটু সময় নেবে, এই যে দেখেন এটা প্রসেস হচ্ছে, এটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট হয়তো টাইম নেবে। এটা আমাদের কিন্তু আপলোড হয়ে যাবে। আমি রিফ্রেশ দিয়ে আপনাদের দেখাই। আচ্ছা, এটা এখন আপলোড হয় নাই, আর একটু সময় লাগবে। এটা আপলোড হোক, এতক্ষণে হচ্ছে আমরা এখন বাকি কাজগুলো দেখে ফেলি। আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। এখন এখানে দেখেন আমি আপনাদেরকে তো দেখালাম কিভাবে কন্টেন্ট বানাবেন, ভিডিও বানাবেন, তারপরে হচ্ছে কিভাবে আপনারা প্রোডাক্টের জন্য পোস্টার বানাতে পারেন, এই জিনিসগুলো আমরা দেখলাম, তাই না? এখন এখানে একটা বিষয় আছে, আপনার তো এই যে ক্রোশেট বিজনেস, এখন আপনারা আমাকে বলতে পারেন যে ম্যাম আমি প্রতিদিন কি কন্টেন্ট দিব, কন্টেন্টের আইডিয়া নাই। তো আপনি এখানে জাস্ট বলেন যে আমাকে আমার এই বিজনেসের জন্য 30 দিনের 30টা কন্টেন্ট আইডিয়া দাও। এখন দেখেন সে আমাকে 30 দিনের 30টা কন্টেন্ট আইডিয়া দিয়ে দিবে। এই যে দেখেন কন্টেন্ট আইডিয়া কিন্তু সে দিয়ে দিয়েছে। আপনার ক্রোশেট জুয়েলারি বিজনেসের জন্য আমাকে হচ্ছে সেইখানে কন্টেন্টের আইডিয়া দিয়ে দিয়েছে। প্রথম সপ্তাহে ব্র্যান্ড ও প্রোডাক্টের পরিচয়। প্রথম সপ্তাহে আমরা কি করব? আমাদের যে ব্র্যান্ড, আমরা যে ফেসবুক পেজটা ক্রিয়েট করলাম, ওইটা তো আমাদের ব্র্যান্ড, তাই না?